ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন আরও একটি টপিক নিয়ে তোমাদের সাথে। আজকে আলোচনার বিষয় থাকবে আমার ক্লাস 9-এর জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং থেকে, অর্থাৎ রেখা মানচিত্র চিহ্নিতকরণ থেকে। তো 10টি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং তোমাদের সাথে এখানে নিয়ে চলে এসেছি। তোমাদের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে 10টি ম্যাপ পয়েন্টিং করতে হয় পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে। তো সেরকমভাবে আমি গুরুত্বপূর্ণ 10টি মানচিত্রর চিহ্নিতকরণ এখানে করব। আমি এখানে লিখেছি, দেখো প্রশ্ন যেভাবে তোমাদের আসে পরীক্ষায়। পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। পরপর এখানে আমি কতগুলো নাম দিয়েছি। তোমাদের সাধারণত 6 নাম্বার দিয়েই থাকে, মানে 6 দাগেই থাকে, 6 দাগের থেকেই শুরু হয়, 6-এর 1-2 করে বা 6-এর ক খ করে এরকম 10টি থাকে। তো পরপর আমরা এখানে গুরুত্বপূর্ণ এই 10টি নাম আমি তোমাদের সাথে রেখেছি। এগুলো প্রত্যেকবারই কোনো না কোনো পরীক্ষায় চলেই আসে। তো এই 10টি গুরুত্বপূর্ণ নাম আমরা ম্যাপে দেখব কী করে করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ম্যাপ নিয়ে নিয়েছি। এরকমভাবে তোমাদের একটা ম্যাপ স্কুল থেকে দেওয়া হবে, তার উপরেই তোমাদের করতে হবে। ওপরে যেরকম নাম লেখার জন্য জায়গা আছে, নাম লিখে দিয়েছি, ক্লাস লিখে দেবে, সেকশন, রোল নাম্বার যেরকমভাবে থাকে তোমরা ম্যাপটার মধ্যে লিখে দেবে। তো এবার আমি পরপর এই 10টি নাম কি করে ম্যাপে শো করতে হয় অলরেডি আমি করা আছে, এগুলো তোমাদের সাথে আরেকটু ডিসকাস আমি করবো এগুলো নিয়ে, ঠিক আছে? তো চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে একটি। তো দেখো প্রথমটা রয়েছে তরাই অঞ্চল, 1 নম্বর রয়েছে 6-1 তরাই অঞ্চল। তরাই অঞ্চল আমরা জানি কি, আমাদের তরাই ডুয়ার্স অঞ্চল উত্তরবঙ্গে রয়েছে, মূলত হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে। এই দেখো একটা বেল্ট, এই যে একটা অংশ সেট করে দিয়েছি, এই পুরো অংশটাই হচ্ছে তরাই অঞ্চল। হ্যাঁ, এই অঞ্চলটাই হচ্ছে তরাই অঞ্চল। দেখো আমি নাম্বার লিখে দিয়েছি, তরাই অঞ্চল 1 নাম্বার, যেহেতু এটা 1-এ ছিল। এবার 2 নম্বর আছে দুর্গাপুর, একটা শিল্পাঞ্চল আমরা জানি, দক্ষিণ বঙ্গে মূলত রয়েছে দুর্গাপুর। এই দেখো দুর্গাপুর, এখানে দুর্গাপুর 2 নম্বর ছিল, আমি দুর্গাপুর 2 নম্বর দিয়েছি, একটা চিহ্ন দিয়েছি, আলাদা একটা চিহ্ন, প্রতীক চিহ্ন দুর্গাপুর, যেহেতু এটা একটা শিল্পাঞ্চল। তারপরে মুর্শিদাবাদ, দুর্গাপুর হয়ে গেল, মুর্শিদাবাদ একটা আমরা জানি ঐতিহাসিক একটা শহর, সাংস্কৃতিক ঐতিহাসিক শহর একটা। এবার এটা মোটামুটি কোথায় রয়েছে, এই যে এখানে, হ্যাঁ এখানে মুর্শিদাবাদ। তো এখানে 3 নম্বর আমরা দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট এটাও। তারপরে 4 নম্বর অযোধ্যা পাহাড়, ইয়েস পুরুলিয়াতে রয়েছে অযোধ্যা পাহাড়, এটাও খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস 9-এর এই পশ্চিমবঙ্গের মানচিত্রের জন্য। এই যে অযোধ্যা পাহাড়, এই যে এখন পাহাড়ের মতন একটা দেখিয়ে দিয়েছি এরকমভাবে, অযোধ্যা পাহাড় 4 নম্বর। নেক্সট রয়েছে সান্দাকফু, আমরা জানি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, সেটা কোথায় রয়েছে, একদম উত্তরে দার্জিলিংয়ের কাছাকাছি একদম, এই যে সান্দাকফু, ঠিক আছে, সান্দাকফু এটা হচ্ছে 5 নম্বর। নেক্সট 6 নম্বর কি আছে, সুবর্ণরেখা, এটা একটা নদী থাকবে, পাহাড় থাকবে, ঠিক আছে, কোনো ঐতিহাসিক স্থান থাকবে, এই সমস্ত বিষয়গুলো, শিল্পাঞ্চল এগুলো থাকে। হ্যাঁ, তো সুবর্ণরেখা নদী, এই দেখো একদম সুবর্ণরেখা নদী কোন দিকে, এখান থেকে সৃষ্টি হয়ে এই দিক দিয়ে গিয়ে এই বঙ্গোপসাগরে মিশেছে, সুবর্ণরেখা নদী 6 নাম্বার। নেক্সট হুগলি শিল্পাঞ্চল, আর একটা শিল্পাঞ্চল এখানে দিয়েছে, হুগলি শিল্পাঞ্চলটা কোথায়, মূলত এই দেখো কলকাতা লাগোয়া হুগলি জেলাতে রয়েছে, এই যে হুগলি শিল্পাঞ্চল, এই যে সেট করে দেওয়া আছে, এটা হুগলি শিল্পাঞ্চল 7 নম্বর। তোমরা চাইলে এগুলো সাইডে ইন্ডেক্স করে দিতে পারো যে এরকম এই চিহ্নটা হুগলি শিল্পাঞ্চল বোঝাচ্ছে, হ্যাঁ, তো না করলেও হবে, যদিও এখানে ডিটেলস বলে দেওয়া আছে। এবার নেক্সট রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, অর্থাৎ লাল মৃত্তিকা কোথায়, আমরা মূলত জানি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, হ্যাঁ, বীরভূমের কিছু অংশ, এই সমস্ত জায়গাতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। তো এই দেখো এই ল্যাটেরাইট মৃত্তিকা, এই যে এই অঞ্চলটা, এই যে একটা বর্ডার করে দিয়েছি, এই পুরো জোনটাই হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। দেখো 8 নম্বর দিয়ে দেওয়া আছে, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। নেক্সট সাগরদ্বীপ, একটা দ্বীপ আইল্যান্ড একটা, মূলত এটা সুন্দরবন অঞ্চলের ওই সাইডটায় আছে। তো এই দেখো এই যে এই বড় যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সাগরদ্বীপ, এই যে বড় দ্বীপ পাচ্ছ দেখতে, এটাই সাগরদ্বীপ, ভেরি ইম্পর্টেন্ট এটাও। আর লাস্ট হচ্ছে ইংরেজ বাজার, মালদাতে রয়েছে, মালদার একটা গুরুত্বপূর্ণ শহর মালদা জেলার, এই যে ইংরেজ বাজার, এখানে 10 নম্বর দেওয়া, ইংরেজ বাজার দেওয়া আছে। তো এখানে যে 10টি করানো হলো, এই 10টি একদম মোস্ট ইম্পর্টেন্ট এবং বাছাই করা সেরা 10টি মানচিত্র চিহ্নিতকরণ জন্য আমি এগুলোর নাম লিখেছি। তো তোমরা এই 10টি যদি পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করে যাও, এখান থেকে হুবহু তোমরা বেশিরভাগটাই কমন পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, কোনো বুঝতে অসুবিধা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকে এই পর্যন্তই থাকছে, নেক্সট আরও একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। থ্যাংক ইউ।